এরপরে তানজিলুম মিনাল্লাহ এটি থেকে লিখেছেন, নতুন কাপড় না ধুয়ে কি তা পরে নামাজ পড়া যাবে? যাবে, কোনো অসুবিধা নেই। নতুন কাপড়ে নাপাক লেগে আছে এরকম কোনো দৃশ্য যদি আমরা দেখতে না পাই বা নাপাক কাপড় বিষয়টি যদি প্রমাণিত না হয়, তাহলে সেক্ষেত্রে আমরা ওটা পরে সালাত আদায় করতে পারি। অনেকে এটা নিয়ে অহেতুক আপনার সংশয়ের মধ্যে ভুগতে থাকেন যে নতুন কাপড় পাক আছে না নাই। নাপাক না থাকাটাই হলো পাক থাকার দলিল। যেহেতু কোনো নাপাক নাই, অতএব সেটাকে আমরা পাকই ধরবো। আলফিয়া ইসলাম আপনি লিখেছেন, যার সম্পদ আছে তার জন্য ছেঁড়া জামা পরে নামাজ পড়া কি সমীচীন? আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, হে ঈমানদারগণ, তোমরা প্রত্যেক সালাতের সময় সুন্দর পোশাক পরো, অর্থাৎ ভালো পোশাক পরো বা পোশাক পরো। তো যার ভালো পোশাক আছে সে আল্লাহর দরবারে দাঁড়ানোর সময় ছেঁড়া পোশাক পরাটা এটা উচিত নয়, এটা আল্লাহর প্রতি অবজ্ঞার শামিল। জেসমিন আক্তার বোন আপনি লিখেছেন, বাচ্চাদের বিছানা প্রস্রাব বন্ধ করার কোনো তদবির আছে কি? এর জন্য বিশেষ কোনো আমল তো আমার জানা নেই। যারা রুকিয়া করেন, ঝাড়ফুঁক করেন, তারা ভালো বলতে পারবেন যে কোনো বিশেষ কোনো আমল আছে কিনা। রাশেদা আক্তার লুবনা, আপনার প্রশ্নটির উত্তর ইতিমধ্যে দিয়েছি। রাশেদা আক্তার লুবনা জানতে চেয়েছেন, বাবার সম্পদের অংশ ভাইরা যদি ইচ্ছাকৃত বোনদের ঠকিয়ে দেয় তাহলে করণীয় কি? আপনি আইনে আশ্রয় নিতে পারেন, যথাযথ নিয়মে জবরদস্তি করে, আপনার একটা হক, আপনার অধিকার, আপনি অধিকার আদায় করার জন্য যথাযথ ব্যবস্থা আপনি নিতে পারেন। আরাফাত আবরার আপনি লিখেছেন, বাচ্চা প্রসব কতদিন পর নামাজ পড়া উচিত? বাচ্চা প্রসবের কতদিন পর আমরা নামাজ পড়ব? তো এর উত্তর হলো যে যদি ব্লিডিং থেমে যায় 30-35 দিনের মধ্যে বা 40-এর কমের দিনের মধ্যে, তাহলে যখন থেমে যায় তারপর থেকে আমরা সালাত আদায় করব। আর যদি ব্লিডিং না থামে তাহলে 40 দিন পর্যন্ত আমরা সালাত বন্ধ রাখবো, এরপরে ব্লিডিং থাকলেও আমরা সালাত আদায় করব। নাজমুন নাহার আপনি লিখেছেন, আজানের সময় প্রসব বা পায়খানা করলে কোনো পাপ হবে না? কোনো পাপ হবে না। শহীদুজ্জামান লিখেছেন, উচ্চারিত নামাজের সময় কি ইমামের সাথে আল্লাহু আকবার বা সামি আল্লাহু লিমান হামিদা বলতে হবে? ইমাম যখন উচ্চস্বরে সালাত আদায় করবেন, ইমামের সাথে আমাকে অবশ্যই আল্লাহু আকবার বলতে হবে। আর যখন ইমাম সামি আল্লাহু লিমান হামিদা বলবে, আমরা রব্বানা ওয়া লাকাল হামদু সামি আল্লাহু হামিদা আর বলতে হবে না, তবে আল্লাহু আকবারটা বলতে হবে। দুঃখিত। সঞ্জিদা জাহান মিম আপনি লিখেছেন, নবজাতক মেয়ে বাচ্চাদের কপালে সৌন্দর্য বৃদ্ধির জন্য টিপ দেওয়া যাবে কি? সৌন্দর্য বৃদ্ধির জন্য টিপ দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার কোনো ক্ষতি থেকে বাঁচার জন্য টিপ দেওয়া এটা শিরকপূর্ণ বিশ্বাস, এটি করা যাবে না। বিশেষ করে বদনজর থেকে বাঁচার জন্য টিপ দিলে আর বদনজর লাগবে না, এই বিশ্বাসের জায়গা থেকে এরকম করে তাহলে এটা ভুল হবে। জোহরা দিলশাদ আর আপনি লিখেছেন, আমার 2 মেয়ে 18 এবং 8 বছরের, আমার স্বামী সহ সবাই একসাথে সালাত আদায় করি। আমাদের হজ করার প্রবল ইচ্ছা, আর্থিক অপারগতায় 4 জন করতে পারছি না। এই অবস্থা যদি কেউ মারা যায় তাহলে কি গুনাহ হবে? যদি আপনাদের স্বামী স্ত্রী হজ করার মতো আর্থিক সংগতি থাকে তাহলে আপনাদের জন্য হজ ফরজ। বাচ্চাদেরকে নিয়ে হজ করবেন সেই উদ্দেশ্যে অপেক্ষা করলে, দেরি করলে আপনাদের জন্য জায়েজ হবে না, গুনাহগার হবেন। আপনার হজ করে ফেলা উচিত। পরবর্তীতে তাদের তৌফিক থাকে তারা করবে, না থাকলে নাই, প্রয়োজনে উমরা করতে পারেন পরবর্তীতে। কিন্তু হজ করার সামর্থ্য থাকলে এবং সামর্থ্য হয়ে গেলে হজকে বিলম্ব করা এটা উচিত নয়, এটা নাজায়েজ একটি বিষয়।